বন্ধুরা আজকে বাড়িতে রান্না হবে চিংড়ি মাছের মালাই। তো বন্ধুরা দেখতে থাকো, এগুলো ছোট ছোট চিংড়ি। ছোট চিংড়ি দিয়ে একটা টেস্ট আলাদা আসে। বড় চিংড়ি দিয়ে হয় কিন্তু বড় চিংড়ির দামটা বেশি, তো বুঝতে তো পারছেন। ওর জন্য আমরা ছোট চিংড়ি নিয়ে এসেছি। এগুলোতে আমরা ছোটোবেলা থেকে এই ছোট চিংড়ি দিয়ে খেয়ে এসেছি। বড় চিংড়ি মাঝে মধ্যে খাওয়া হয়। তো আজকে বাজারে ছোট চিংড়ি উঠেছিল বলে এগুলো নিয়ে এসেছিলো বাবা। তো এগুলো দিয়ে আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাই। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা চিংড়ি মাছের মালাই বানানোর জন্য নারকেলের দুধ অবশ্যই দরকার। নারকেল কুড়িয়ে ওটাকে চকিয়ে ওটা দুধ বের করতে হয়। সেই দুধ দিয়ে সেই দুধের সঙ্গে হলুদ, লবণ, মশলা এগুলো দিয়ে মিক্স করে তারপর গরম তেলে কালো জিরে বা জিরে দিয়ে ফোড়ন দিতে হয়। তো বন্ধুরা দেখতে থাকো। দেখো রান্না করছে আজকে, বাড়িতে রান্না করছে আমার বউ, আজকে রান্না করছে। আর ভিডিওটা ক্যামেরা করছে আমার বউ। তো বন্ধুরা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো এখন একটু হলুদ দেওয়া হচ্ছে যে কালারটা ভালো আসে। তো আমাদের নারকেলের দুধটা দিয়ে মশলা দিয়ে কিছুক্ষণ রাখা হবে। এর ভিতরে এখন একটু জল মিক্স করতে হবে। তো এইতে আমাদের ঝোল হবে না, গ্রেভি কম হয়ে যাবে। তো ওর জন্য একটু জল মিশাতে হবে হালকা করে। হালকা একটু জল দেওয়া হলো। এখন এটাকে ভালো করে ফোটাতে হবে। এখন চিংড়ি মাছের ভিতর দেওয়া যাবে না, একটু পরে দেবো। তো বন্ধুরা এখন গরম হয়ে গেছে, ভালোই ফুটেছে। দেখো এখন চিংড়ি মাছ দিয়ে ঢেকে দিতে হবে। চিংড়ি মাছগুলো সব দেওয়া হয়ে গেল। এখন এগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে। চিংড়ি মাছের মালাই করতে বেশি কিছু লাগে না। আপনারা তো অনেকেই খেয়েছেন, অনেকেই জানেন সব এই ব্যাপারটা। নারকেলের দুধটা হচ্ছে মেন। তো বন্ধুরা দেখো আমাদের চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেল। এখন একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেবো। যখন চিংড়ি মাছটা একটু হালকা নরম হয়ে যাবে আর ঝোলটা একটু গাঢ় হবে, একটা সুন্দর সেন্ট বের হবে। দেখো আমাদের হয়ে গেছে চিংড়ি মাছের মালাইটা, কত সুন্দর লাগছে। শুধু চিংড়ি মাছের মালাই দিয়ে ভাত খেতে গরম গরম খুব সুন্দর লাগে। কাদের কাদের ভালো লাগে চিংড়ি মাছের মালাই অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। ভালো থেকো সবাই।